ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাকআউট ডিসকাশন। আর আজ আমরা ফিরে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর আজকে আমাদের সাথে রয়েছে রাজশ্রীদা। তো প্রথমেই চলে আসি রাজশ্রীদার কাছে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে, যেটা হলো যে মোহনবাগান যে জঘন্য ম্যাচটা খেললো কিছুদিন আগে, যেটায় মোহনবাগান বেঙ্গালুরু এফসির এগেনস্টে 3-0 গোলে হেরে গেল। মানে একটা ছন্ন ছাড়া ফুটবল। সাধারণত আমরা মোহনবাগানের কাছ থেকে এরকম টাইপের খেলা দেখিও না, এবং লাস্ট সিজনে মোহনবাগানের ফর্ম খুব ভালোই ছিল, বাট এই সিজনে এখন মোহনবাগানের খুব সিচুয়েশনটা খুব বাজে দেখা যাচ্ছে। তা এই বিষয় নিয়ে তোমার কি বলার আছে? আইএসএলটা খুব ক্লোজলি ফলো করছি এই বছর, ঠিক আছে, বিকজ অবভিয়াসলি এই বছর আমার এক্সপেকটেশন ছিল যে তিনটে বেঙ্গল থেকে তিনখানা সাইড আইএসএল খেলছে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড উই এক্সপেক্ট দেম টু প্লে ওয়েল। বাট ওয়েন আই এম টকিং অ্যাবাউট ব্যাঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগানের ম্যাচটা, ঠিক আছে, ওটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ ছিল মোহনবাগানের তরফ থেকে, বিকজ তাদের কোনো কম্বিনেশন ঠিক মতো বসেনি। ফিল্ডের মধ্যে একদম কমিউনিকেশন গ্যাপ ছিল, যেখানে ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে কোনো কমিউনিকেশন ছিল না। অ্যান্ড মনভীর কিছু ক্রিয়েট করতে পারেনি, মনভীরের কাছে বলও খুব কম গেছে। ডিমিট্রি, আই মিন কোলাসো ওয়াজ নট ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে, এবার হতে পারে খুবই ভালো প্লেয়ার, বাট একটা ম্যাচ এরকম বাজে পারফরমেন্স হতেই পারে। অ্যাজ এ টিম খুবই মানে পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আর যতটা এক্সপেকটেশন ছিল অবভিয়াসলি সেই এক্সপেকটেশন ফুলফিল তো করতে পারেনি, একটা রেজাল্ট দেখলেই বোঝা যায়। আর বিএফসি ওইদিকে খুবই ভালো ফুটবল খেলেছে। সুনীল ছেত্রী 64th গোল, আই মিন হি ইজ এ লেজেন্ড ফর আস, অ্যান্ড kudos to him. Loved his performance on that day. বাট when I'm talking about মোহনবাগান, এক্সপেকটেশন আগের বছর শিল্ড জিতেছিল, রানার্স আপ হয়েছিল, ফাইনালটা মুম্বাই জিতে গেছিলো যদিও, বাট এই বছর এক্সপেকটেশনটা খুবই হাই। আর টিম যখন এত ভালো আছে, এত ভালো ভালো ফরেনার্স যখন খেলছে, আর ভালো কোনো উইক লিঙ্ক নেই এই টিমে আমি মনে করি। বাট এই টিমটা মনেই হয়নি যেন সেই মোহনবাগান খেলছে ব্যাঙ্গালোরের আগেনস্টে, যাদেরকে আমরা চিনি। তো খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট পারফরমেন্স, অ্যান্ড আই থিঙ্ক দে শুড বাকল আপ ভেরি ফাস্ট, যাতে ওরা ঠিক ট্র্যাকে এগোতে পারে আর আইএসএলের জন্য কম্পিট করতে পারে ফর দ্য ট্রফি, যেটা আগের বছর করতে পারেনি সেটা যাতে এই বছর করতে পারে, সেটাই ওদের লক্স, তাদের সেটা ভিশন থাকবে। আর আই থিঙ্ক ইটস আ কাউন্টার স্ট্রাইক, ইটস আ পাঞ্চ টু দ্যাম, অ্যান্ড ইটস আ ওয়েক আপ কল, যে যাতে ওরা দে কুড রিগ্রুপ অ্যান্ড কাম অন ফায়ারিং নেক্সট গেম। তো আমি আশা করি যে নেক্সট ম্যাচে মোহনবাগান এখান থেকে যে মিস্টেক্সগুলো করেছে সেগুলো থেকে শুধরে নেক্সট ম্যাচে আরও ভালো পারফর্ম করবে। অর এলস দিস পারফরমেন্স ওয়াজ অ্যাবসলিউটলি, আই মিন, ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। তো এবার চলে আসি আমাদের পরের প্রশ্নে, যেটা হলো যে মোহনবাগান ইরান তো গেল না, আর ট্র্যাক্টর এফসির এগেনস্টে খেললোও না। তো এইটা যে করলো মোহনবাগান, মানে অবশ্যই সেটা নিজের প্লেয়ারদের সেফটির সাথে যুদ্ধ থেকে, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ যেহেতু, সেখানে না গিয়ে নিজের প্লেয়ারদের সেফটিটা কি তারা সব, মানে ম্যাচের থেকে নিজের প্লেয়ারদের সেফটিটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তো এই বিষয় নিয়ে তোমার কি বলার আছে? মানে এই নিয়ে কি কোনো রকমের কোনো প্রবলেম হতে পারে বলে তোমার কি মতামত? So as we all know, যে মোহনবাগান is not going to Iran, আর due to the security concerns obviously, and the war which is going around between Iran and Israel. আর ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যে এরকম একটা সার্কামস্টান্সের জন্য একটা এএফসি চ্যাম্পিয়নশিপ ইজ গেটিং হ্যাম্পার্ড। বাট হেলথ ইজ ফার্স্ট, আর হেলথ থাকলেই খেলাধুলো থাকবে, আমরা সবাই জানি সেটা। সো আই থিঙ্ক ইটস এ কারেক্ট ডিসিশন বাই মোহনবাগান অথরিটিস। আর 3 দিন আগে এফসি লেটার লিখেছিল যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড সিচুয়েশন ইজ ওকে, বাট ইন লাস্ট 3 days সিচুয়েশন খুবই বাজে হয়ে গেছে ওই কান্ট্রিতে এই মুহূর্তে, ঠিক আছে, যখন তখন যা ইচ্ছা হতে পারে। তো আই ডোন্ট সি ইট অ্যাজ আ ভেরি গুড টাইম টু গো অ্যান্ড প্লে দ্য এফসি চ্যাম্পিয়নশিপ ইন ইরান। So I think it's a correct decision taken by authorities, and let's see what AFC does, and I hope they will take a justified decision. এরপরে আসি আমাদের পরের প্রশ্ন নিয়ে, যেটা হলো যে ইস্ট বেঙ্গল তো কার্লেস কোয়াদ্রেটকে ছেড়ে দিল, তো এটা কি ঠিক ডিসিশন ছিল? তোমার কি মতামত এই বিষয় নিয়ে? So very awful performance by East Bengal, যার জন্য কোয়াড্রেডো হ্যাজ রিজাইন্ড। খুবই বাজে স্টার্ট টু দ্য সিজন, আমি মনে করি এটা এক্সপেক্টেড ছিল না। লাস্ট ইয়ারে যা পারফরমেন্স ছিল তার থেকে এক্সপেক্ট করা হয়েছিল যে এই বছর অনেক ভালো পারফরমেন্স করবে, বাট যে টিমের সাথে তারা খেলেছে তাদের অ্যাগেনস্টে অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করছিলাম
না জিতলেও অ্যাটলিস্ট ড্র হবে বা বাই 1 গোল মার্জিনে জিতবে বা 2-1 গোল মার্জিনে জিতবে এরকম। বাট সেরকম কিছুই হলো না, পুরো নেগেটিভ রেজাল্ট, লাস্ট ইন দ্য টেবিল। আর যে টিমের তুমি যদি মনে করো যে কোয়ালিফাই করবে ও পরের রাউন্ডের জন্য, তো তার কোনো এক্সপেকটেশন তো দেখছি না। একটা অবভিয়াসলি হোপ আছে যে টিমটা ভালো খেলবে, বাট সেই হোপটা যে কনভার্ট হবে রেজাল্টে, সেটা দেখে মনে হচ্ছে না একদমই। তো মহেশ, তুমি যদি বলো হি লুকস রিয়েলি গুড অন দ্য ফিল্ড, বাট ওর যেটা সবচেয়ে বড় যে ওর অ্যাডভান্টেজ, যেটা ওর মানে স্ট্রেংথ, যে কাটস ইন অ্যান্ড টেক্স এ শট, ওই অপরচুনিটিসগুলো ও সেরকম পাচ্ছে না। সেম গোস ক্লেটন, ও সেই পজিশনই পাচ্ছে না যেখানে শ্যুট করতে পারবে। তো মাঝমাঠ তো একদম পুরো নেই। ডিফেন্সে তুমি আনওয়ারকে নিয়েছো, আনওয়ারকে নিয়ে এদিকে 3 গোল খাচ্ছ একটা গোয়া টিমের কাছে। গোয়া ইজ আ ভেরি গুড টিম, ইয়েস, বাট ইউ এক্সপেক্ট ইউর সেলফ টু ফাইট অ্যাগেন্স্ট দেম, গিভ দেম আ ভেরি গুড ফাইট, ইনফ্যাক্ট উইন অ্যাগেন্স্ট দেম। তো আই থিঙ্ক অ্যাবসলিউট শ্যাম্বলস ডিফেন্স। তুমি 3 গোল খাচ্ছ, 3 গোল হজম করলে তুমি কখনোই সেই ম্যাচ জিততে পারবে না, না এক্সপেক্ট করতে পারবে সে টুর্নামেন্টে তুই খুব ভালো খেলবে। কারণ খুবই বড় ম্যানেজার জোজে মরিনিও বলে গেছে যে অ্যাটাক উইন্স ইউ গেমস, বাট ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। সো আই থিঙ্ক best wishes to Cuadrado wherever he goes, but East Bengal needs a big turnaround, and uh, this season it feels really dicey and it's very disappointing because expectation এত বেশি ছিল। হ্যাঁ, চ্যাম্পিয়ন হবে এক্সপেকটেশন ছিল না, বাট কোয়ালিফাই করা একটা এক্সপেকটেশন ছিল। বাট যেভাবে খেলছে মনে হয় না এরা খুব একটা দূর যেতে পারবে, until or unless something miraculous happens, and obviously in sports anything can happen, so let's see, let's hope for the best. তো এবার আমাদের প্রশ্নটা একটুখানি টার্ন নিতে চলেছি, বিকজ আজকে দুখানা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, যেটা মানে বাংলার 3টে টিমের আজকে ম্যাচ রয়েছে। যেটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুরের ম্যাচ রয়েছে, যেটা 5টার থেকে। আর তারপরে রয়েছে মোহনবাগান ভার্সেস মোহামেডানের, মানে যেটা মিনি ডার্বি আমরা অনেকেই বলে থাকছে। তো প্রথমেই চলে আসি এইগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুরের যে ম্যাচটা আজকে রয়েছে, এইটাতে তোমার কি মনে হচ্ছে, মানে কি হতে চলেছে রেজাল্টটা? So East Bengal versus Jamshedpur on 5th October, it's a huge clash for both the teams because East Bengal that a losing streak এ আছে, ওরা চেষ্টা করবে ঘুরে দাঁড়ানোর, যখন কোয়াড্রাডো ছেড়ে চলে গেছে তার উপরে চ্যালেঞ্জিং টাইম ওদের জন্য। সো দে হ্যাভ দ্য প্লেয়ার্স, দে হ্যাভ দ্য রিসোর্সেস, দে ক্যান গিভ আপ আ গুড ফাইট অ্যান্ড গেট আ গুড রেজাল্ট। অন দ্য আদার হ্যান্ড জামশেদপুর উড়িষ্যা থেকে হেরে এসছে, তো তারা চেষ্টা করবে একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়ার, আর ওদের কাছে খুব বড় অপরচুনিটি টু গিভ আ স্ট্রং স্টেটমেন্ট অ্যাগেন্স্ট এ টিম লাইক ইস্ট বেঙ্গল হু আর স্ট্রাগলিং অ্যাট রাইট নাও। আর খালিদ জামিল যে টাইপের ম্যানেজার, খুবই মেন্টালি স্ট্রং, আর ট্যাকটিক্স ও খুব সুন্দরভাবে পজেস করে মাঠে। হি নোজ হোয়াট হি ইজ ডুইং, আর স্পেশালি ওয়েন হি হ্যাজ প্লেয়ার্স লাইক প্রণয়, আশুতোষ, জাভি অ্যান্ড অল, আই থিঙ্ক he has the upper hand, I feel, in this game. But it will be a good game to watch out. Uh, from my point of view, I feel Jamshedpur has the upper hand and they might clinch a victory. But you never know. East Bengal, they are fighters. We all know that. অ্যান্ড যখন তুমি এক্সপেকটেশন মানে একদম তোমার শেষ হয়ে যায়, কোনো হোপ থাকে না, তখনই তুমি দেখবে যে এরা মশালের মতো জ্বলে ওঠে। সো লেটস সি, ইট উইল বি আ গুড ক্ল্যাশ, সো উই এক্সপেক্ট ফর আ ভেরি গুড গেম। তো এবার চলে আসি আমাদের সব থেকে শেষ প্রশ্ন, এবং যেটা আমার মতে একটা হট টপিক অবশ্যই, যে মোহনবাগান ভার্সেস মোহামেডানের যে ম্যাচটা আজকে হতে চলেছে। মানে মোহনবাগানের তো এবছর মানে এই সিজনে দেখা যাচ্ছে যে মোহনবাগানের ফর্মটা তুলনামূলকভাবে খারাপই চলছে, আবার সেই অপর দিকে দেখা যাচ্ছে যে মোহামেডানের ফর্মটা যথেষ্ট ভালো রয়েছে। মানে বাংলার দুটো টিম, ঘরের দুটো টিম আজকে আবার একসাথে একটা মাঠে লড়তে নামছে, মানে অনেকে এটাকে মিনি ডার্বিও বলে থাকছে। তো এইটাতে তোমার মনে হচ্ছে কে এগিয়ে? আর এই দুটো টিমের মধ্যে রয়েছে কার জেতার চান্স বেশি আছে বলে তোমার মনে হয়? আর যে সেটা ছাড়াও যে মোহনবাগান আর মোহামেডানের মধ্যে, যে এবছর মোহামেডানই প্রথমবার আইএসএলে জয়েন করলো, তো আইএসএলে প্রথমবার জয়েন করেই মোহামেডান কিন্তু বেশ ভালোই খেলছে। তো এই পুরো বিষয়টা নিয়ে তোমার কি মতামত আছে? আজকের ম্যাচটা কীরকম টাইপের হতে চলেছে, ডার্বিটা? So the Kolkata Derby, the first Kolkata Derby,
মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং। আমি মোহামেডান স্পোর্টিংকে তো স্পেশালি কংগ্রাচুলেট জানাবো যে দে হ্যাভ গট দেয়ার ফার্স্ট ভিক্টরি। I think it's a very big achievement. They are off the mark and they are playing really good football. And I think this is going to be a very good match because Mohammedan are on the rise. Mohanbagan on the other side, they are struggling, after the performance against BFC. So I think it's a very big opportunity for Mohammedan Sporting to take an advantage against their arch rivals. আর যদি তারা কোনো মতে যদি কোনো একটা আপসেট ক্রিয়েট করতে পারে দেন আই থিঙ্ক আই মিন ইট উইল বি আ গ্রেট রেজাল্ট ফর মোহামেডান স্পোর্টিং। অন দ্য আদার হ্যান্ড মোহনবাগান আমি মনে করি ওরা একটু প্রেশারে থাকবে। ওরা দে হ্যাভ ভেরি গুড টিম, আই থিঙ্ক দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট টিম, বাট ওরা সেই এক্সপেকটেশন যতটা আছে সেই লেভেলে খেলতে পারছে না আপাতত। বাট দে উইল ট্রাই টু গিভ আ স্টেটমেন্ট ইন দিস বিগ ম্যাচ বিকজ মোহামেডান ভার্সেস Mohanbagan is always in a big match. It has always been a very big battle in Kolkata, previously in I League, now in ISL. I'm really happy to see all these three, Kolkata clubs, fighting against each other, and it's going to be a very fierce battle. তো আমি মনে করি এটা খুবই বড় লড়াই হবে। আর মোহামেডান হ্যাজ নাথিং টু লুজ। ফার্স্ট সিজন দে হ্যাভ অলরেডি ওন আ ম্যাচ অ্যান্ড ওরা খুব বেশি কনফিডেন্স নিয়ে ম্যাচটায় যাবে। ওইদিকে মোহনবাগান একটু প্রেশারে থাকবে বিকজ ওরা মানে একটা বাজে রেজাল্ট থেকে এসছে। তো ওরা চেষ্টা করবে ভালো খেলার আর নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করার against their arch rivals. So let's see. I'm expecting a very good battle. Expect Mohanbagan to win, but I would rather want Mohammedan to win. Sorry guys, but yeah, it will be a very good match. অসংখ্য ধন্যবাদ রাজশ্রীদা আমাদেরকে তোমার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আর আজ আমাদের শো শেষ করার টাইম চলে এসছে। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল ডাকআউট ডিসকাশনকে। আর আমরা এইভাবেই বারবার নিয়ে চলে আসি নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে, ফুটবল ক্রিকেটের মজাদার টপিক নিয়ে নর্মাল ডিসকাশনের ভিডিও। তো আপনারা যদি আমাদের সাথে জয়েন করতে চান, আমাদের মধ্যে সবার লিঙ্কই দেওয়া থাকে, যে কোনো একজনকে আপনারা মেসেজ করে আমাদের সাথে জুড়তে পারেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।